অনেক তুই আবার নিজের হাতে কাজ করছিস। তোকে না আমি বারণ করেছি এসব কাজ করবি না। এসব কাজ করলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। মায়ের কথা কি শুনবি না তুই? আমার কথা শেষ হতেই অনেক আমাকে বলল, আর কি করব বলো মা? আমি হাতের কাজ না করলে আমার ভাল লাগে না। তাই একা একা কাজ করে নিজের মনকে ভালো রাখতে চেষ্টা করি। আমি আমার ছেলে অনেকের কথা শুনে খানিক রেগে গেলাম। আর অনেককে বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, তোকে বারণ করার পরও তোর হাতের কাজ করতেই হবে, তাই তো? ঠিক আছে, আজ থেকে নিজের মায়ের সাথে কাজ করবি। কি করবি তো? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকল। আমি আমার ছেলে অনিকের হাত ধরে আমার ঘরে নিয়ে আসলাম। তারপর আমার ছেলে অনেকের সাথে আমি। আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলব আমার নিজের আপনি ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের দুইটা পায়ে ধরে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তাহলে আর বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমার নাম পারমিতা। আমি 42 বয়সী বিধবা। আমার 2 সন্তানের মা। আমার এক মেয়ে ও এক ছেলে আছে। আমার মেয়ের নাম টুম্পা। টুম্পার বয়স 16 বছর। আমার ছেলের নাম অনিক, তার বয়স 20 বছর। আমি আমার 2 সন্তান নিয়ে কলকাতা শহরে থাকি। আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে আমার 2 সন্তানকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। আমার স্বপ্ন একটাই, আমি আমার 2 সন্তানকে অনেক বড় অফিসার করব। আমি আমাদের বাড়ির সামনে একটা ছোট কাপড়ের দোকান দিয়েছি। আমি চাইলে অন্যত্র বিয়ে করতে পারতাম, কিন্তু নিজের সন্তানদের কথা চিন্তা করে আমি আর বিয়ে করিনি। তবে মাঝে মাঝে আমার মনের ভিতর বিভিন্ন চিন্তা ভর করে। আমি চাইলে নিজের মনের ইচ্ছেগুলোকে আমি পূর্ণ করতে পারতাম। তবে আমার নিজের একটা মান সম্মান আছে। আমি নিজের সম্মানহানি হবে এমন কাজ কখনো করতে পারি না। তাই নিজের ইচ্ছেগুলোকে আমি নিজের মনের মাঝে থাকতে দিয়েছি, কখনো সেটা প্রকাশ করেনি। আমি আমার মতোই নরমাল থাকার চেষ্টা করি সব সময়। তবে মাঝে মাঝে যখন নিজের মনকে শান্ত রাখতে পারি না, খারাপ লাগাটা একটু বেশি কাজ করে। বারবার নিজের স্বামীর কথা মনে পড়ে। তখন আমি একা একা কাজ করে নিজেকে ব্যস্ত রাখি। এমন করেই কাটছিল আমার দিনকাল। আচমকা আমি লক্ষ্য করলাম আমার ছেলে অনিক আর আগের মতো নেই। তার মাঝে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে। আমার ছেলে অনেক রোজ কলেজ থেকে বাড়িতে ফিরে এসে নিজের পড়াশোনা আগে শেষ করে নেয়। তারপর সে বাড়ির সব কাজ করে ফেলে। আগে কখনো সে এমনটা করত না। আমি রোজ দোকান থেকে বাড়ি ফিরে ঘর গোছানো থেকে শুরু করে রান্না করা, জামাকাপড় ধোয়া সব কিছুই আমার করতে হতো। তবে এখন আমার ছেলের সব কিছু করে নেয়। আমি দোকান থেকে বাড়ি ফিরে রেস্ট করতে পারি। কিন্তু অনেক হঠাৎ করে এমনভাবে বদলে গেল কি করে সেটাই আমার মাথায় আসছে না। যদিও অনেকেই সব কাজে আমার বেশ ভালো উপকার হচ্ছে, তবে তবু কেন যেন আমি এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তায় আছি। আমি প্রতিদিনের মতো আজও রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসলাম। আমি বাড়ি আসতে দেখতে পেলাম অনেক ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমার মেয়ে টুম্পার পড়ার টেবিলে বসে পড়াশোনা করছে। আমি অনেককে ঘর ঝাড়ু দিতে দেখে মুচকি হাসি দিয়ে অনেককে জিজ্ঞেস করলাম, অনেক বাবা আমার, সন্ধ্যা কিছু খেয়েছিস নাকি না খেয়ে মায়ের উপকার করতে বসে পড়েছিস? আমার কথা শুনে আমার ছেলে অনেক বলল, না মা, খেয়েছি। তুমি কি দোকান বন্ধ করে এসেছ? আমি বললাম, হুম, বন্ধ করে এসেছি। আচ্ছা খোকা শোন, তুই এসব কাজ রেখে দে, আমি ফ্রেশ হয়ে এসে সব কাজ করে দেব। আমি নিজের কথাটা বলে চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি দ্রুত স্নান করে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। আমি রান্না বসাতে আমার ছেলে অনেক রান্নাঘরে এসে আমাকে বলল, মা আমি কি কাজ করে দেব? আমি অনেককে বললাম, না খোকা, এটা রান্নার কাজ, তুই পারবি না, তুই গিয়ে টুম্পাকে একটু পড়া। মেয়ের সামনেই পরীক্ষা আসছে। অনেক আমাকে বলল, মা আমি টুম্পাকে গণিত ও ভালো করে শিখিয়ে দিয়েছি, এখন প্র্যাকটিস করছে, আমি তোমার সাথে একটু কাজ করে দেই। আমি আর কিছু বললাম না অনেককে। অনেক ইদানিং অন্য সময়ের থেকে খুব বেশি কেয়ার করে আমার তো ভালোই লাগে অনেক এমন কেয়ারিং ব্যাপারটা। প্রতিটা বাবা মা তো এটাই চায় যে তার সন্তান যেন তাদের সেবা করুন। বাবা মায়ের সেবা করাটা মোটেও ছোট কোনো কাজ নয়।
যে সন্তান তার বাবা মাকে সেবা করে থাকে তাদের উপর বাবা মায়ের মন থেকে আশীর্বাদ থাকে। আমি অনেকের কথা ভাবতে ভাবতে রান্না করা শেষ করলাম। আমি রান্না শেষ করে নিজে অনেকের ঘরে এসে দেখতে পেলাম অনেক তার ঘরে নেই। আমি অনেককে খুঁজতে গোসলখানায় আসতে দেখতে পেলাম অনেক আমার জামাকাপড় তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আমি খানিক অবাক হয়ে গেলাম। অনেককে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক কি করছে সেটা দেখার জন্য আমি অনেকের দিকে আরও একটু এগিয়ে যেতেই আমি যেটা দেখতে পেলাম সেটা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। আমি দেখতে পেলাম অনেক হাতের কাজ করছে। আমি অনেককে হাতের কাজ করতে দেখে অনেকের থেকে এক ঝটকায় আমার জামাটা নিজের হাতে নিয়ে নিলাম। আমি অনেকের থেকে আমার জামাটা কেড়ে নিয়ে দেখতে পেলাম আমার জামার কিছু অংশ ছিঁড়ে গেছে। অনেক আমার দিকে তাকিয়ে খানিক ঘাবড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, তোমার রান্না করা কি শেষ হয়ে গেছে? আমি অনেকের প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমি অনেককে শক্ত গলায় জিজ্ঞেস করলাম, আমার জামা হাতে নিয়ে তুই হাতের কাজ করছিস কেন? অনেক বলল, না মানে মা, আমি আসলে দেখলাম আপনার জামাটা ছিঁড়ে গেছে তাই ধরেছিলাম। আমি কোনো কাজ করিনি সত্যি। আমি অনেকের কথা শুনে অনেককে একটা ধমক দিয়ে বললাম, আমাকে মিথ্যা বলছিস তুই? শোন খোকা, আজ আমি তোকে একটা কথা বলছি, আর কখনো তুই হাতের কাজ করবি না। এতে করে চোখের সমস্যা হয়। আমি চাই না তোর কোনো সমস্যা হোক। তুমি ভালো করে পড়াশোনা করে বড় অফিসার হবে, তোকে সব কাজ করতে হবে না। আমি অনেককে খানিক বকা দিতে অনেক আমার সামনে থেকে নিজের ঘরে চলে গেল। অনেক চলে যাওয়ার পর আমি নিজেও চলে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবার খেয়ে নিয়ে আমি নিজের ঘরে নিজের মেয়েকে নিয়ে শুয়ে আছি। আমি বিছানায় শুয়ে মনে অনেকের তোর কথা ভাবছি। ছেলেটাকে আজ অমন করে কথা শোনান, ওটা আসলে আমার উচিত হয়নি। ছেলেটা আমাকে নিয়ে অনেক চিন্তা করে। আমি চাইলে ওকে বুঝিয়ে বলতে পারতাম, এমন করাটা আমার উচিত হয়নি। আমি কিছু সময় অনেকের কথা ভাবতেই আমার গান জল চলে আসলো, মনটাও খারাপ লাগছে খুব। আর কখনো আমি অনেক কিছু বলবো না, ওকে বুঝিয়ে বললেই হবে। আমি বিছানা থেকে উঠে নিজের জামাটা হাতে নিয়ে ফ্লোরে বসে হাতের কাজ করা শুরু করলাম। আমি কাজ করছি আর অনেকের কথা ভাবছি। অনেকের বাবা নেই, আমি তো ওর কাছে বাবা ও মা দুটোই। আমি যদি তাকে বকাঝকা করি তবে সে যাবে কোথায়? আমার স্বামীর কথা কেন যেন খুব মনে পড়ছে আমার, সেই সাথে অনেকের হাতের কাজ করার কথাটাও। আমি আপন মনে এসব ভাবতে ভাবতে আমার কাজ করা শেষ হয়ে গেল। কয়েক ফোঁটা জল মাটিতে পড়ে গেল আমার। তারপর আমি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। যদিও ঘুমাতে যাওয়ার আগে আমি অনেকের ঘরের সামনে গিয়েছিলাম। অনেকের ঘরের সামনে যেতেই দেখতে পেলাম অনেক ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি নিজের ঘরে চলে এসে আমার মেয়ে টুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে যেতে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে রোজকার মতো নিজের দোকানে চলে যায়। আর যাওয়ার সময় অনেককে বলে যায় টুম্পাকে সে যে স্কুলে দিয়ে সে তারপর যান কলেজে যায়। আমি আমার দোকানে এসে নিয়মিত কাজ করা শুরু করলাম। আমার দোকানে থেকে ভালো টাকা আয় হয়। এই দিয়ে আমার সংসার মোটামুটি চলে যায়। আমাকে বেশি চাপ নিতে হয় না। তাছাড়া বাড়িতে অনেক আছে দেখে আমার মেয়ে টুম্পাকে নিয়ে ও আমাকে তেমন কোনো চিন্তা করতে হয় না। আমার ছেলে তার বোনকে সব সময় অনেক স্নেহ করে, একদম মায়ের মতো। আর আমার মেয়ে টুম্পা তো এক কথায় তার দাদাকে ছাড়া কিছুই বোঝে না। আমি সারাদিন দোকান সামলে রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। আজ বাড়ি ফিরতে গিয়ে একটু লেট হয়ে যায় আমার। আসলে আজ দোকানে একটু কাস্টমার চাপ বেশি ছিল। আর দোকান শেষ করে আবার আমাকে একটু বাজারেও যেতে হয়েছে বাজার করে। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই কারণেই একটু লেট। যদিও বাড়িতে গিয়ে শুধুমাত্র আমাকে রান্নাটাই করতে হবে, বাকি সব কাজ তো আমার ছেলে অনেক গুছিয়ে রাখবে। আমি বাজার করে নিয়ে নিজের বাড়ি চলে আসলাম। বাড়ি আসতেই আমি দেখতে পেলাম টুম্পা টিভি দেখছে, তবে আমার ছেলে অনিককে কোথাও দেখতে পেলাম না। আমি টুম্পাকে জিজ্ঞেস করি, কিরে টুম্পা, তোর দাদা কোথায়? দেখছি না যে। টুম্পা আমাকে বলল, দাদা তো দাদার ঘরে আছে। আমি টুম্পার কথা শুনে নিজের হাতে থাকা বাজারটা রেখে অনেক ঘরের দিকে চলে গেলাম। আমি অনেকের ঘরের দিকে চলে আসতে যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতাম পেলাম অনেক গতকালের মতো নিজের ঘরে বসে হাতের কাজ করছে। আমি তাকে এতবার বারণ করার পরেও সে আমার কোনো কথাই শুনছে না। আমি এবার খানিক রেগে গিয়ে অনেকের ঘরে গিয়ে অনেককে উদ্দেশ্য করে বললাম,
অনেক তুই আবার নিজের হাতের কাজ করছিস তোকে না আমি বারণ করেছি এসব কাজ করবি না না এসব কাজ করলে তো শরীর অসুস্থ হয়ে যাবে মায়ের কথা কি শুনবি না তুই আমার কথা শেষ হতে অনেক আমাকে বলল কি আর করবে বলো মা আমি হাতের কাজ না করলে আমার ভাল লাগে না তাই একা একা কাজ করে নিজের মনকে ভালো রাখতে চেষ্টা করি আমি আমার ছেলে অনেকের কথা শুনে খানিক রেগে গেলাম আর অনেককে বললাম আচ্ছা বুঝতে পেরেছি তোকে বারণ করার পরও তোর হাতের কাজ করতেই হবে তাই তো ঠিক আছে আজ থেকে নিজের মায়ের সাথে কাজ করবি কি করবি তো আমার প্রশ্নের জবাবে আমার ছেলে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকল আমি আমার ছেলে অনিকের হাত ধরে আমার ঘরে নিয়ে আসলাম তারপর আমার ছেলে অনিকের সাথে আমি কাজ করা শুরু করি আমি অনেককে অনেক বলেছি ভালো করে পড়াশোনা করে বড় চাকরি করতে কিন্তু অনেক আমার কথা যে একেবারে শোনেনি তা কিন্তু নয় সে শুনেছে তবে সে এখন হাতের কাজ করতে চাইছে আমি আগেই বলেছি আমি অন্য 10 জনের মায়ের মতো না আমি নিজের সন্তানদের ভালো হোক সেটা সবসময় চাই সন্তানের কথা ভেবে আমি নিজের জীবনের সব ইচ্ছে সব কিছুই ত্যাগ করেছি সেই সন্তানের শরীর খারাপ হোক বা অসুস্থ হোক সেটা আমি কি করে দেখব আমি অনেক ভেবে চিন্তে নিজের ছেলেকে হাতের কাজ করা থেকে দূরে রাখার জন্য আমার সাথে কাজ করার জন্য ডেকে নিলাম আর আমার ছেলেও আমার সাথে কাজ করতে রাজি হয়ে গেল অনেক আমার সাথে কাজ করলে তার কোনো সমস্যা হবে না তাই আমি সবটা বুঝে শুনে অনেককে নিয়ে কাজ করলাম অনেক নতুন তাই প্রথমে সে কোনো কাজ ঠিকমতো করতে পারছিল না আমি অনেককে কাজগুলো সব শিখে নিলাম তারপর অনেক আমার সেখান থেকেও ভালো কাজ করল সত্যি আমি কখনো ভাবতেও পারিনি আমার ছেলে এত ভালো কাজ করবে আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি আমার ছেলে মেয়ে আমার আদর্শে বড় হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমি পূরণ করবই করব বিধাতা নিজেও আমার সাথে আছেন কাজ শেষ করে আমি আমার ছেলে অনেককে জিজ্ঞেস করলাম কি রে খোকা মায়ের সাথে কাজ করে কেমন লাগছে তো হাতের কাজ করার থেকে আমার সাথে কাজ করা কি ভালো নয় অনেক আমাকে বলল মা ভালো লাগছে হাতের কাজ করার থেকে এই কাজটাই আমার কাছে ঠিক লাগছে না আগামীকাল থেকে আমি কলেজ থেকে বাড়ি এসে আমার সাথে দোকানে বসে আমি অনেকের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম ঠিক আছে খোকা জানিস আমি কখনো ভাবতেও পারিনি আমার এই জীবন যুদ্ধে আমার পাশে এসে দাঁড়াবি আমি ভেবেছিলাম যে সংগ্রামটা হয়তো আমার একার আমার কথা শুনে আমার ছেলে অনেক আমার চোখের জল তার নিজ হাতে মুছে দিয়ে বলল মা তোমার যুদ্ধ মানে আমাদের যুদ্ধ আমি সবসময় তোমার পাশে আছি আর থাকব তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না মা তোমার ছেলে তোমার সাথে আছে আমি অনেকের কথা শুনে কতটা খুশি হয়েছি সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারব না তবে হ্যাঁ আমার জীবনটা 1 মিনিটে বদলে গেল তারপর আর কি আমার ছেলে রোজ কলেজ শেষ করে বাড়ি ফিরে নিজের পড়াশোনা শেষ করে ফ্রি টাইম আমার সাথে কাজ করত দোকান শেষে রোজ রাতে বাড়ি ফিরে আমি আর আমার ছেলে মিলে একসাথে কাজ করতাম 1 মাসের মাঝে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য তোমাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে সবশেষে সবাই ভালো থাকবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।